স্থগিত আর বাজেয়াপ্ত কি এক জিনিস? কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো অনেকে আপনার সোশ্যাল মিডিয়াতে বেশ অনেক ব্লগ দেখতেছেন যে ২০২৩-২৪ এর নুলস্থা সব বাতিল বা বাজেয়াপ্ত করে দিছে। তা আসলে জিনিসটা কিন্তু বুঝতেছে না মানুষ। এর আগে কিন্তু আপনার বিএফএস গ্লোবালে আপনার একটা নোটিশ করছে কিন্তু ২০২৩-২৪ এর ২২শে অক্টোবরের আগে আপনার ২৪শে ২২শে অক্টোবর আগে যে নুলস্থাগুলো ইস্যু করছে সেই নুলস্থাগুলো আপনার স্থগিত করা হয়েছে। তো তো এখন আসি যে কথাটা বলছিলাম মানে বলছি ১ম এই যে আপনি স্থগিত আর আপনার বাজেয়াপ্ত জিনিসটা কি? স্থগিত হলে আপনি কোনো একটা জিনিস তারা এই মুহূর্তে স্টপ রাখছে, সাসপেনশনে করছে বা স্টপ করে রেখে দিছে, স্থগিত ঘোষণা করছে। স্থগিত ঘোষণা করার পরে তার কার্যক্রমটা কি এমন হইতে পারে তাদের কাজের প্রচুর প্রেশার, তারা কাজ করে শেষ করতে পারতেছে না, আপাতত এটাকে স্টপ করে রাখছে। সাসপেনশন করে রাখছে। কিন্তু এটার প্রক্রিয়াটা চলমান হবে কিছুদিন পর হয়তোবা। এইজন্য স্থগিত করছে। তার মানে এটা বাজেয়াপ্ত করে নাই। এটা এমন হইতে পারে যাচাবাচি চলবে, মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করবে, মালিকের ডিক্লারেশন নিবে। দেন যেগুলো পজিটিভ রেজাল্ট আসবে সেগুলো আপনি ভিসা দিবে, ডাকবে তাদের। আর নাহলে বাদবাকি যেগুলো আছে সেগুলোকে বাজেয়াপ্ত ঘোষণা করবে। কিন্তু এখনো কিন্তু ফাজে মানে আপনার স্টেপটা কিন্তু বাজেয়াপ্ত আসে নাই। এখন পর্যন্ত এটা আপনার স্থগিত। তো আর বাজেয়াপ্ত জিনিসটা কি? বাজেয়াপ্ত জিনিসটা হলো যে কোনো একটা জিনিসকে টোটালি তারা বাজেয়াপ্ত করে দিল। এটা বাতিল ঘোষণা করে দিল, রেভোকা করে দিল। এটা হলো বাজেয়াপ্ত। কিন্তু আপনার স্থগিতটাকে যদি কেউ বাজেয়াপ্তর সঙ্গে মিলায়া ফেলায় যদি বলে যে এটা আপনার বাজেয়াপ্ত ঘোষণা করে ফেলাইছে, তো এটা কথাটা কেমন হলো না? যে কিছু ব্লগাররা হয়তো বা এমন আতেল ভাব দেখাইতেছে, এমন পণ্ডিত ভাব দেখাইতেছে ২০২৩-২৪ এর আপনার প্রতিটা নুলস্থা বাতিল করে দিচ্ছে। মানে কারণটা কি? রিজনটা কি? কিছু হইতে পারে বাজেয়াপ্ত হবে, কিছু হইতে পারে রেভোকা হবে, কিছু হইতে পারে আপনার সাসপেন্স হবে, কিছু হইতে পারে ভিসা পাবে না জটিলতার কারণে, কিছু হয়তো বা লেট করে পাবে। কিন্তু তার মধ্যে এটা না যে বাজেয়াপ্ত। এখানে কোথাও কোনো নোটিশ বলা হয় নাই যে বাজেয়াপ্ত ঘোষণা করছে, স্থগিত ঘোষণা করছে। প্রতিবারই তারা বলতেছে আপনি বিএফএসগুলো লাস্ট আপনি নোটিশটা আপনার তারা স্থগিত বলছে। তো স্থগিত বলার পরে তারা এটা নিয়ে কাজ করতেছে। আমাদের বাংলাদেশ আন্দোলন চলতেছে, সমাবেশ চলতেছে, মিটিং হইতেছে, মিছিল হইতেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতেছে। তারা হয়তো একটা প্রক্রিয়া নিবে জিনিসটাকে। কিন্তু তারা এত বড় বড় লোক, এত বড় বড় লোক যারা আপনার এই জিনিসটা নিয়ে কাজ করতেছে, তাদের আমরা ওভারটেক কইরা আমরা সাধারণ ব্লগাররা কিভাবে এটাকে টোটালি একটা আপনার সার্টিফিকেট দিয়ে দেয় যে বাজেয়াপ্ত। ভাই সত্যি কথা বলতে কি, আমরা ব্লগিং লাইনে কেউ কখনো ব্লগিং করে কারো নুলস্থ উঠাই দিতে পারি নাই, কারো নুলস্থ জটিলতাও দূর করতে পারি নাই, কারো আপনার রিসিভও তো আমরা আয়না দিতে পারি নাই, কারোটা জমাও দিতে পারি নাই। কিন্তু একটা কাজ করতে পারছি আমরা, যেটা অনেকে আমার কাছে রিপোর্ট করছে, অনেক ব্লগাররা অনেক নিরীহ মানুষের টাকা মেরে দিছে। রিসিভটা চেক করা নিয়ে, নুলস্থ উঠাই দেওয়া নিয়ে, জমা দেওয়া নিয়ে, এই জাতীয় কাজ বেশ কিছু করছে। আর কিছু কিছু কাজ করছে কি জানেন, যেটা হলো আপনার প্রচুর মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করছে, প্রচুর মানুষকে একটা মানে কনফিউজড একটা কথা বলে দিছে যে বাজেপ্ত হয়ে গেল গা, স্থগিত করে দিল, রেবকা করে দিল, এই জাতীয় কথা বলছে। আরেকটা কাজ কি করছে যে ভাই ব্লগিং করি ভালো কথা, আমরা যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করি গণমাধ্যম থেকে হোক, আপনার প্রেফিতুরা থেকে কিছু কিছু মানুষ কিছু থেকে জানতে পারে, ইনফরমেশন থেকে জানতে পারে, কিছু জিনিস এখানে চলমান ঘটনা ঘটতেছে বা কিছু কিছু মানুষের অভিজ্ঞতা, এগুলো সব কিছু মিলে আমরা ব্লগিং করি, কথা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। তার মানে কিন্তু এইটা নাই যে এটা আমার টোটালি একান্তই জিনিসটা যে আমার গভর্নমেন্ট আমাকে বলে গেল, আমি হয়তো বা প্রেফিতুরাতে জব করি, আমি হয়তো বা পার্লামেন্টে আসি, এই জাতীয় কিন্তু ভাই ব্যাপার না। খুবই আমরা সাধারণ মানুষ। আর ব্লগারের জিনিসটা করে, আমাদের মতন ব্লগাররা যে জিনিসটা করে, যে বিভ্রান্তির সৃষ্টি করে, সেটা হলো আপনার জিনিসটা সবচেয়ে বেশি খারাপ করছে ইটালিতে, সবচেয়ে বেশি খারাপ করছে ইটালিতে। সেটা হলো আমি একটা হরফ করে বলতে পারবো যে কিছু সিক্রেট ব্যাপার থাকে, যে সিক্রেট ব্যাপারগুলো আপনার সামনে আনতে হয় না। হয়তো এটা আপনার পার্সোনালি বলতে পারি কথাগুলো, কিন্তু আপনি এই অফিসিয়াল কিছু সিক্রেট ব্যাপারে সামনে আই না। এটা আমরা ইটালিয়ান পুলিশদের সম্মুখীন হয়ে গেছি গা। তাদের কাছে আমরা এভিডেন্স শো করে ফেলাইছি যে বাংলাদেশিরা টাকার বিনিময়ে লোক আনে। এই কথাটা যদি আমরা প্রতিনিয়ত না বলতাম তাহলে জিনিসটা কিন্তু আসতো না। অলরেডি ওরা জানা ফেলেছি যে আমরা টাকার কন্ট্যাক্টে লোক আনি। সো আমরা আমাদের মানে ক্ষতিটা করছি, অন্য কেউ কিন্তু করে নাই। ইটালিতে আপনার এই পর্যন্ত আপনার দেখতে ফুলেছে আজকের থেকে চলে না, বহু বছর আগের থেকে চলতেছে, বহু বছর যাবৎ মানুষ আসতেছে কোনো না কোনো তৃতীয় মাধ্যম থেকে। কিন্তু তৃতীয় মাধ্যম যে কাজটা করছে ২ নম্বরই, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি করছে আমরা ব্লগাররা। আমরা এক একজন এক একটা নিউজ আপনার প্রদান করি। এই পর্যন্ত আমার মুখ থেকে শুনবেন না যে মানে আল্লাহ যাতে না করে যে আপনি নেগেটিভ কোনো আমি সাইন ইউজ করি না। নেগেটিভ সাইনটা আমি কেন ইউজ করুন, যেটা এখনও সম্ভাবনা আছে সেটা নিয়ে কথা না বলে যদি আমি এটাকে নেগেটিভ বলে ফেলাই বা বার্গেস করে দিই, ডাস্টবিনে ফেলা দিই, তাহলে তো এটা কোনো মানে হলো না ভাই। আপনাদের ভিতরে একটা আশা আছে, আপনারা আসবেন, জমা দিয়েছেন, এমন হতে পারে সেটা লেট হতে পারে, এমন হতে পারে আপনি আসবে সামনে, কিন্তু এটাকে আপনি টোটালি বলে যে ভাই পাবেন না, ভাই হবে না। যেরকম আমাকে অনেকে কমেন্টস করে যে ভাইয়া ২০২৩-২৪ নুলস্থার খবর কি, কিছু কি জানেন কি না? তো সেটার অ্যান্সারটা কী হইতে পারে? নর্মালি লজিক্যাল অনুযায়ী আমাদের এখানে স্পন্সারের নুলস্থা আগের বছর ২০২৩-২৪ আগের থেকেও যারা আপনি জমা দিয়েছেন ২০20-এর,
স্পন্সর খাতটা এমন না জরুরি খাত না, এমন কিছু অনেক সময় দেখা যায় সেই খাতগুলো আপনি নুলস্থা বা ডোমেস্টিক খাতগুলো নুলস্থা অনেক সময় লেট করে বের হয়। এখন আমি যদি তাকে বলি যে না আপনার নুলস্তার বেরোবেন 2023 আর 24 দিকে, এটা কি বলা ঠিক হইব? এমন হতে পারে তার 2 বছর পরে নুলস্তা পারতে, এরকম রেকর্ড বহু আছে এখানে ভাই, বহু আছে যে 2020 নুলস্তা 2022 বের হয়েছে। সো এটাকে আমি কীভাবে করবো? হ্যাঁ, এইটা বলতে পারেন যে সিজনাল, কারণ সিজনাল কাজটা এমন একটা কাজ আপনার সেই সিজন উপযোগী আপনার ভিসা, সেই সিজনটা চেঞ্জ বা মানে পার হয়ে গেলে সেই সিজনের নুলস্তগুলো বের হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, একেবারেই 99% কমে যাওয়ার সম্ভাবনা। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ভাই সিজনাল, প্রতিবার বলে অ্যান্সার করি ভাই, যদি সিজনাল হয়ে থাকে তাহলে আশাটা বাদ দেওয়া দেন। যদি ডোমেস্টিক বা স্পন্সর হয় তাহলে আপনি অনেকটা আশা এখন রাখতে পারেন কিছুটা, তো অনেকটা না রাখার মতন যদি অনেক বছর পার হয়ে যায় কিন্তু তারপরে কিছু না কিছু চান্স থেকেই যায়। সো যারা আপনারা এইভাবে বলেন ব্লগিংয়ে বলতেছেন যে 2023-24 নুলস্তা বাজেয়াপ্ত করে দিচ্ছে, আগে ভাই আপনারা বাজেয়াপ্ত আর স্থগিত কথাটা জানেন? বাজেয়াপ্ত আর স্থগিত কথার ব্যাপারটা কি? আমরা ভাই মানে বিশেষ করে আমি ভাই এমন ব্লগিং করি না ভাই, আমি নিরক্ষর মানুষও না, মূর্খ মানুষও না, অলরেডি বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করে আসছি। আর আরেকটা ব্যাপার হলো যে আপনার গত 2 দিন যাবৎ মনটা খুবই খারাপ, সত্যি কথা এই জন্য মনটা খারাপ যে আপনারা ভাই আমার ভিডিও দেখেন না দেখেন স্কিপ করেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা যারা বলেন যে কিছু কিছু কমেন্টস করেন যে ভিত্তিহীন কমেন্টস, কিছু মানুষ হয়তো কমেন্টস করছে যে নুলস্তা চোখে দেখছেন কিনা। সত্যি কথা বলতে ভাই আমি যেই বছর ইটালিতে আসছি, হয়তো বা যারা আপনারা কমেন্টস করতেছেন সেই বছর হয়তো আপনাদের জন্ম হয়েছে, হয়তো আপনার অনেক ছোট যে বছর আমি ইটালিতে আসছি আমার কর্মজীবন নিয়ে, নুল অবস্থা নিয়ে আপনি দেখতে ফুলস নিয়ে স্পন্সারে আসছে, সেই বছর হয়তো অনেক আপনার জন্ম হয়েছে। আমার এই জীবনে যত নুলস্তা দেখছি আপনি এটা চিন্তাও করতে পারবেন না, আপনি তো একটা জমা দিচ্ছেন, আমি তো 600 নুলস্তা দেখছি ভাই। এলাইনে কাজ করতে শুধু এইটার জন্য না, এলাইনে কাজ করার আগে থেকে আমি বহু বছর যাবত নুলস্তা দেখতেছি, বহু মানুষ জমা দিতেছে ভাই, একটা দুইটা মানুষের সঙ্গে চলি না ভাই, বহু জাতির সঙ্গে চলছি ভাই। ইটালিতে আসার পরে বহু জাতি, মাল্টি জাতির সঙ্গে চলছি। আপনি তো বাংলাদেশে বসে এখন কিছুই দেখেন নাই, এখন আসেনি নাই ভাই। সত্যি কথা যে এই জাতীয় কমেন্টস করার আগে চিন্তা করবেন যে মানুষটা কীরকম, তাকে যে কমেন্টসটা করতে সে অ্যাকচুয়ালি ফালতু ব্লগিং করে কিনা, সে ফালতু কথা বলে কিনা, সে খারাপ কথা বলে কিনা, সে অসাব্র মানে গালাগালি টাইপসের কথা বলে কিনা, সে আপনার স্ল্যাং ইউজ করে কিনা, সে ভিত্তিহীন কথা বলে কিনা, আগে জিনিসটা জানেন ভাই, তারপরে আপনি কমেন্টস করেন ভাই। আমার কোনো আপত্তি না, আপনি বাজে কমেন্টসকে করতেই পারেন, এতটাই বাজে কমেন্টস করেন এটা সত্যি কথা। সে বলছে নুলস্তা দেখছি কিনা, ভাই আমার জীবনে যত নুলস্তা দেখছি ভাই, আপনার জীবনে হয়তো এখনও আপনি সেই বয়সটাই পার করতে পারেন না, সত্যি কথা বলতে। তা আসলে মনটা খারাপ, এই জন্য বললাম কথাটা, এইভাবে বলতে চাইছিলাম না। তো আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলার খুব ইচ্ছা শুনলাম, কিন্তু আপনার সামাজিক গণমাধ্যমে এমনভাবে কথাটা ফলো করতেছে না বলে পারলাম না। আসলে গতকালকে কথাটা বলতেছিলাম, আসলে বলি না, তারপর চিন্তা করলাম যে কথাটা আসলে আমার যারা পছন্দ করেন তাদের সামনে শো করেছে, আগে আপনার শঙ্কিত আছেন, আপনি কনফিউজড হইতেছেন। কনফিউজড আর কিচ্ছু না ভাই, 2023-24 যারা নুলস্তা জমা দিয়েছিলেন তাদের এখন অনেক আশা আছে ভাই। স্থগিত ঘোষণা করছে এটা আপনার ইটালিতে, যারা আপনার মালিকের যাচাবাজ চলতেছে, যেই মালিকগুলো যাবে উইলিংলি, যে মালিকগুলো ডিক্লারেশন দেবে সেই মালিকগুলোর প্রেফিতার থেকে যখনই আপনি গ্রিন সিগন্যাল যাবে বাংলাদেশ ইটালির অ্যাম্বাসিতে, যারা জমা দেওয়া রাখছিলেন ক্যান্সেল হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট, তাদের ফোন করে ডাকবে। আর যারা জমা দেন নাই তারা আপনার ইমেল পাঠায় বসেছেন, তারা অবশ্যই ইমেলের নতুন একটা স্রোত আসতে পারে। তো আপসেটের কিছু না, ভয় পাওয়ার কিছু না, এটা শুধু ব্লগটা পার্সোনাল পেজ 2023-24 যারা নুলস্তার ভুক্তভোগী তাদের জন্য কথাটা মূলত বলা। সম্ভবত আজকে আমি কথাগুলো খুব বেশি স্পিডে বলা ফেলেছি, আসলে ভিতরে এমন একটা জিনিস তো যে আসলে ঝাইরা না কাশলে আসলে আমার মনটা শান্ত হতে পারতাম না, সেই জন্য বলতেছি। তো আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক আপনার বাংলাদেশ টাইম রাত 10টার দিকে, শুক্রবার যেহেতু আপনারা ফ্রি থাকবেন। তো আগামীকাল আপনার জন্য একটা ছোট্ট চমক আছে, সেই চমক নিয়ে আগামীকাল লাইভে রাত 10টা বাজে আসতেছি বাংলাদেশ টাইম। তো আল্লাহ হাফেজ, সেখান থেকে ভালো থাকবেন, চাও চাও।